হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, ইন্টারভিউ যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পত্রগুলো ছিল তার 26 পার্ট। বেসিক্যালি যেই প্রশ্নগুলো করেছিল তোমার বাংলা থেকে, অর্থাৎ বাংলা সাহিত্য বলো বা বাংলা লিটারেচার থেকে কি কি প্রশ্ন করেছিল এগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রত্যেকে দেখে নাও, এর আগে কিন্তু অলরেডি কিন্তু আমি বাংলা থেকে কি কি ইন্টারভিউ প্রশ্ন করেছিল অলরেডি কিন্তু অনেকগুলো পার্ট আলোচনা করেছি। পিডিএফ গুলো ভালো করে পড়ে যাও, আর যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তো চলো প্রত্যেকে আনসার করো। প্রথম প্রশ্ন যেটা করেছিল যে প্রবন্ধ কাকে বলে। আমরা জানি যে প্রবন্ধ রচনা, আমরা ক্লাস 9 বা 10 বা 12 যে পড়েছিলাম যে প্রবন্ধ রচনা কাকে বলে। তো সেই প্রবন্ধ কাকে বলে, দেখো বলছে প্রবন্ধ হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে লেখকের বুদ্ধিভিত্তিক সুবিন্যস্ত ও যুক্তি নির্ভর আলোচনা। এটি একটি নাতিদীর্ঘ গদ্য রচনা, মানে যে খুব একটা ছোট হবে বা খুব একটা যে বড় হবে এমনটা নয়, মানে মিডিয়াম সাইজের হবে। ওকে, আর এটা হবে কি যুক্তি নির্ভর হবে এবং বুদ্ধিভিত্তিক হবে। এখানে যুক্তি থাকবে এবং আমাদের যে বুদ্ধির ওপর নির্ভর করে কিন্তু এটাকে লিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? খুব ভালো একটা প্রশ্ন। আমি কিন্তু এর আগের ক্লাসে নাটক কাকে বলে, নাট্যাংশ কাকে বলে, এগুলো সব কিন্তু ক্লাস করিয়েছি, পিডিএফসও দিয়েছি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? সঠিক আনসার কি হবে? বাল্মীকি প্রতিভা। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ নাটক কোনটি? এটার আনসার হবে কি? শ্যামা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে শেষ নাটক ছিল সেটার নাম হচ্ছে শ্যামা, যেটাকে বলা হয় নৃত্য নাটক, অর্থাৎ নাচের মাধ্যমে এই নাটকটাকে দেখাতে হবে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকগুলির নাম কি কি? কিছু নাম আমরা মাথায় রাখবো, সে নামগুলি কি কি দেখে নাও। প্রথমত রয়েছে কি? বিসর্জন। প্রথম নাটক কি কি পেলাম? প্রথম নাটকটি আমি পেলাম কি? বিসর্জন। তারপরে কি পাবো আমরা? রাজা। তারপরে হচ্ছে রানী, মালিনী, মুকুট, প্রায়শ্চিত্ত, গোড়াই গলদ, চিরকুমার, চিরকুমার সভা, শারদোৎসব, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, রক্তকরবী, মুক্তধারা। তাহলে এখানে কিন্তু আমি অনেকগুলো পপুলার রবীন্দ্রনাথ ঠাকুরের যে পপুলার যে নাটকগুলি রয়েছে সেগুলি আমি এখানে তালিকা করে দিয়েছি। ইন্টারভিউ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে যে রক্তকরবী নাটকটি কে লিখেছেন, জিজ্ঞেস করতে পারে। না, ডাকঘর নাটকটি কে লিখেছেন, অচলায়তন নাটকটি কে লিখেছেন, এগুলো কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করা প্রশ্ন। তো সেক্ষেত্রে কি হবে আনসার? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে রবীন্দ্রনাথের রূপক ও সাংস্কৃতিক নাটকের কয়েকটি উদাহরণ দাও। কি হবে? যেমন ডাকঘর হতে পারে, রাজা হতে পারে, শারদ উৎসব, মুক্তধারা, তাসের দেশ। এটা একটা ইম্পর্টেন্ট নাটক, সেটা হচ্ছে কি? তাসের দেশ। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে তাসের দেশ নাটকটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক সমূহগুলো কি কি? যেমন হচ্ছে প্রহসন। প্রহসন মানে যেখানে রয়েছে কি? হাস্য, হাস্য কৌতুক। যে নাটকগুলোর মধ্যে হাসি থাকে, হাস্য কৌতুক থাকে, সেগুলোকে কি বলবো আমরা? প্রহসন বলবো। যেমন নামগুলো হচ্ছে কি? পুনর্জন্ম, প্রায়শ্চিত্ত, বিরহ, এগুলো। 2 নম্বর হচ্ছে কি? পৌরাণিক নাটক। পৌরাণিক নাটক কোনগুলি? যেমন হচ্ছে পাষাণী, সীতা, ভীষ্ম, এগুলোকে বলা হয় পৌরাণিক নাটক, মানে ধর্মীয় সম্পর্কে লেখা আছে। সামাজিক নাটক কোনগুলো? পরপারে, বঙ্গনারী, ইত্যাদি। ঐতিহাসিক নাটক কোনগুলো? যেমন হচ্ছে তারাবাই, রানা প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত, এগুলো। এগুলো হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের মানে ঐতিহাসিক নাটক, অর্থাৎ ইতিহাসে যে রাজাদের যে কাহিনী, সেই কাহিনী নিয়ে এই নাটকগুলি উপস্থাপন করা হয়েছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে ভালো করে। নেক্সট দেখো, রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত নাটকের নাম কোনটি? মানে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছে, তারপরে নাটকটি প্রকাশিত হয়েছে, সেটির নাম হচ্ছে মুক্তির উপায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত নাটকটির নাম হচ্ছে মুক্তির উপায়। নেক্সট কোশ্চিন, দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক নাটকের নাম, কয়েকটি নাটকের নাম। যেগুলো ঐতিহাসিক নাটক সেগুলো হচ্ছে দেশাত্মবোধক নাটক। যেমন হচ্ছে শাহজাহান, দুর্গাদাস, মেবার পতন, রানা প্রতাপ সিংহ, ইত্যাদি। নেক্সট দেখো, উৎপল দত্তের নাটক সমূহ কি? উৎপল দত্ত ছিলেন তিনি এক, আমরা যে সিনেমা দেখি রজতাভ দত্ত, আমরা সিনেমা দেখেছি তো, তাই না? তো সিনেমাতে একজন কুখ্যাত ভিলেনের অভিনয় করে উৎপল দত্ত, বাংলা সিনেমা করেন। তো উৎপল দত্তের যে বিভিন্ন নাটক ছিল, তাকে, তিনি একজন বিখ্যাত প্রফেসর এবং তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন উৎপল দত্ত।
তার লেখা কয়েকটি নাটকের নাম হচ্ছে অঙ্গার, ফেরারি ফৌজ, টিনের তালোয়ার, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, ওথেলো। এগুলো আমরা জানি ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার এগুলো লিখেছেন কে? এগুলো লিখেছে সবই কিন্তু আমরা জানি শেক্সপিয়ার। কিন্তু বাংলাতে শেক্সপিয়ারের এই নাটকগুলি উপস্থাপন করেছেন কে? উৎপল দত্ত। নেক্সট দেখো, নেক্সট বলছে বিজন ভট্টাচার্যের নাটকগুলির নাম কি? আগুন, নবান্ন, মরাচাঁদ, জননেতা, হাঁসখালির হাঁস। খুব ইম্পর্টেন্ট, বিজন ভট্টাচার্যর লেখা কয়েকটি নাটকের নাম বলুন, ইন্টারভিউ করা প্রশ্ন। নেক্সট দেখো, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? চলো নেক্সট দেখো, তাহলে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। খুবই ইম্পর্টেন্ট একটা উপন্যাস। এবং তার সঙ্গে আরেকটা রয়েছে কি, রাজর্ষি। যদি বলা হয় রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি, তাহলে বলবে কি বউ ঠাকুরানীর হাট। ওকে, চলো নেক্সট দেখো, রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাসের নাম কি? যেটা মহাকাব্যর মতো করে লেখা, সেটা হচ্ছে গোরা। ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, স্বদেশী আন্দোলনের পটভূমিকায় মানে স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি রচনা করেছিলেন? ঘরে বাইরে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, চোখের বালি ও নৌকো ডুবি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট। চোখের বালি এবং নৌকো ডুবি উপন্যাসটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। শেষের কবিতা ও গোরা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকোডুবি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রাজর্ষি উপন্যাসের কোন রাজ্যের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, রাজর্ষি উপন্যাসে ত্রিপুরা রাজ্যের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, চতুরঙ্গ ও মালঞ্চ কার লেখা? এই দুটি উপন্যাস কে লিখেছেন? চতুরঙ্গ এবং মালঞ্চ এই দুটি উপন্যাস লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চিন, দেনা পাওনা, পোস্টমাস্টার, কঙ্কাল, খোকা বাবুর প্রত্যাবর্তন এই ছোট গল্পগুলি কে লিখেছেন? এগুলো লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি রাজনৈতিক উপন্যাসের নাম বলুন, মানে রাজনৈতিক ভূমিতে লেখা। একটা হচ্ছে ঘরে বাইরে, আর একটা হচ্ছে 4 অধ্যায়। রবীন্দ্রনাথের দুটি রোমান্টিক উপন্যাসের নাম বলুন। শেষের কবিতা, মালঞ্চ। চতুরঙ্গ উপন্যাসের 4টি যে অঙ্গ, চতুর মানে 4টি, অঙ্গ মানে 4টি অঙ্গের কথা বলা হয়েছে। সেই 4টি অঙ্গ কি কি? একটা হচ্ছে জ্যাঠামশাই। এখানে 4টি অঙ্গ বলতে 4টি চরিত্রের কথা বলছে। জ্যাঠামশাই, সুচিস, দামিনী আর শ্রীবিলাস। এই 4টি নাম কিন্তু মনে রেখো। নেক্সট দেখো, রবীন্দ্রনাথের প্রথম ও শেষ উপন্যাস কোনটি? এটা হবে কি বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, আর রবীন্দ্রনাথের শেষ উপন্যাসের নাম হচ্ছে মালঞ্চ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, শরৎচন্দ্রের ছোট গল্পের নাম কি? কিছু শরৎচন্দ্রের যে বিখ্যাত ছোট গল্পগুলি ছিল সেগুলির নাম হচ্ছে মহেশ। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে মহেশ ছোট গল্পটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একাদশী, বৈরাগী, অভাগীর স্বর্গ, একটি দিনের কাহিনী। নেক্সট দেখো, শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? এটা হবে বড় দিদি। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি। শরৎচন্দ্রের শেষ উপন্যাসের নাম কি? এটা আনসার হবে কি বিপ্রদাস। নেক্সট দেখো, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? সেটা হবে ভিকারিনী। মনে থাকে যেন, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিকারিনী। রবীন্দ্রনাথের শেষ ছোট গল্প কোনটি? এটা ছিল মুসলমানির গল্প। কি বললাম? রবীন্দ্রনাথের শেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। নেক্সট দেখো, শরৎচন্দ্রের প্রথম ছোট গল্প কোনটি ছিল? মন্দির। পথের দাবি কার রচনা, মানে পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের জীবিত অবস্থায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি? এটা হবে বিপ্রদাস। নেক্সট দেখো, ওয়ানিলা দেবী এবং অনুপমা এই ছদ্মনাম দুটি কার ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক সময় আমরা জানি যে অনিলা দেবী ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি তোমাদের ছদ্মনাম নিয়ে পিডিএফ দিয়েছি, ভালো করে পড়ে যাবে ইন্টারভিউর জন্য। নেক্সট দেখো, শরৎচন্দ্রের অসমাপ্ত উপন্যাস শেষের পরিচয় কে সম্পূর্ণ করেন? এটা হবে আনসার রাধা রানী দেবী। মনে থাকে জানো। তাহলে শরৎচন্দ্রের একটি অসমাপ্ত উপন্যাসের নাম বলুন, কি হবে? শেষের পরিচয়। কে সমাপ্ত করেছেন? রাধা রানী দেবী। নেক্সট দেখো, পল্লী সমাজ ও দেনা পাওনা কার লেখা? ইম্পর্টেন্ট। পল্লী সমাজ এবং দেনা পাওনা লিখেছেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এখানে তোমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে যদি তোমাকে বলে যে দেনা পাওনা ছোট গল্প, যখন দেনা পাওনা ছোট গল্প কে লিখেছেন তখন আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যদি জিজ্ঞেস করে দেনা পাওনা উপন্যাসটি কে লিখেছেন তখন আনসার হবে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে কিন্তু কনফিউশন করে ফেলো না। যদি ছোট গল্প বলে সেক্ষেত্রে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যদি বলা হয় উপন্যাস সেক্ষেত্রে হবে কি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু মনে থাকে জানো। ওকে, নেক্সট দেখো শ্রীকান্ত উপন্যাসের রচয়িতাকে, মানে শ্রীকান্ত উপন্যাসটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসের চরিত্র সমূহ, কয়েকটা চরিত্রের নাম বলুন। রাজলক্ষ্মী, অন্নদা। নেক্সট দেখো বাংলা সাহিত্যের মানে বন্দ্যোপাধ্যায় ত্রয়ীকে, মানে তিনটি বন্দ্যোপাধ্যায় রয়েছে বাংলা সাহিত্যে, তিনজন বন্দ্যোপাধ্যায় রয়েছে কি কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায়। এই তিন বন্দ্যোপাধ্যায়কে বলা হয় কি ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে। নেক্সট দেখো বিভূতিভূষণের কয়েকটি উপন্যাস ও ছোট গল্পের নাম লিখুন, নাম বলুন। উপন্যাস হচ্ছে কি পথের পাঁচালী, আর ছোট গল্প হচ্ছে পুঁই মাছা। নেক্সট দেখো বিভূতিভূষণের কিছু উপন্যাসের নাম, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইচ্ছামতি। চাঁদের পাহাড় কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। বিভূতিভূষণের শেষ উপন্যাসের নাম কি? ইচ্ছামতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কয়েকটি নাম বলুন। গণদেবতা, হাসুলি বাকের উপকথা, খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। অনেক সময় জিজ্ঞেস করে হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের প্রথম ছোট গল্প কোনটি? রসকলি। তারাশঙ্করের প্রথম উপন্যাস কোনটি? চৈতালি ঘূর্ণি। তারাশঙ্করের শেষ উপন্যাসের নাম কি? সুতোপার তপস্যা। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত উপন্যাস, মানে তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সেটা হবে কি গণদেবতা, মনে থাকে জানো। নেক্সট দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম বলুন। দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? জননী। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রকৃতভাবে কোন পেশার মানুষ ছিলেন? তিনি একজন ডাক্তার ছিলেন, চিকিৎসক। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম হাটে বাজারে, মৃগয়া, ডানা ইত্যাদি। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছিন্নপত্র কোন সাহিত্যিকের রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা কথা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা কথা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। বাংলা নাটকের জনক কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। এটা কিন্তু অলরেডি আমি ক্লাস করেছি, এই বিষয়ে অলরেডি ক্লাস করানো আছে। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অগ্নিবীণা কাব্যের কবিকে? খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। অগ্নিবীণা কাব্যের কবি কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। চলো নেক্সট দেখো। বন্দে মাতরম কাব্যগ্রন্থটি কার? দেখো, বন্দে মাতরম এই কাব্যগ্রন্থটির লেখক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? খুব ইম্পর্টেন্ট। ধূসর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। নেক্সট দেখো, আনন্দমঠ উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের বিখ্যাত গান কোনটি? বন্দে মাতরম। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? চণ্ডীমণ্ডল। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদ কোন ভাষায় লেখা? এটা ছিল প্রাকৃত অপভ্রংশ প্রাচীন বাংলায় লেখা। বাংলা ছাপাখানার জনক কে? ইম্পর্টেন্ট এটা। বাংলা ছাপাখানার জনক ছিলেন নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। এগুলো অলরেডি ক্লাস করানো আছে তোমাদের। এটি তিনি বাংলা ব্যাকরণের লেখক ছিলেন তিনি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা কে করেছেন? এটা আনসার হবে কি? নাথানিয়েল হ্যালহেড। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ কারা প্রকাশ করেছিলেন? উইলিয়াম ক্যারি ও জোশুয়ার মার্সম্যান। বাংলা রহস্য উপন্যাসের পথিকৃৎ কে ছিলেন? তেনার নাম হচ্ছে প্রফুল্ল রঞ্জন দাশগুপ্ত বা প্রিয়নাথ মুখোপাধ্যায়। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বিষ বৃক্ষ উপন্যাসটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। বিষ বৃক্ষ উপন্যাসটি লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি হিসাবে কাকে ধরা হয়? এরা হচ্ছে জীবনানন্দ দাশকে। নেক্সট দেখো, রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি কে ছিলেন? জীবনানন্দ দাশ। দেবদাস উপন্যাসটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কবি কাজী নজরুল ইসলামের আত্মপ্রকাশ কোন গ্রন্থে হয়েছিল? ধূমকেতু। অগ্নিবীণা, এই দুটি মাথায় রাখবে। ধূমকেতু হচ্ছে একটি পত্রিকা, আর অগ্নিবীণা হচ্ছে তার একটি কাব্যগ্রন্থ। অলরেডি আমি কাব্য কাকে বলে, কাব্যগ্রন্থ কাকে বলে, মহাকাব্য কাকে বলে, এগুলোর উপরে ক্লাস করানো আছে এবং নোটস পত্র দেওয়া আছে। প্রত্যেকে এগুলো পড়ে যাবে। এগুলো কিন্তু ইন্টারভিউ খুব জিজ্ঞাসা করে। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই বিদ্রোহী কবিতাটি রয়েছে। পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে? খুব ইম্পর্টেন্ট। পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে মৃণালিনী কার লেখা? মৃণালিনী উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক কবিতার জনক কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে। চলো নেক্সট দেখো। কবি কঙ্কন মুকুন্দ রামের রচিত কাব্য কোনটি? মানে একজন কবির নাম বলে দিয়েছিল যে কবি কঙ্কন মুকুন্দ রামের লেখা একটি বইয়ের নাম বলুন। কি হবে? চণ্ডীমঙ্গল। নেক্সট দেখো, বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট দেখো, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, প্রথম সার্থক বাংলা নাটক কোনটি? খুব ইম্পর্টেন্ট। প্রথম সার্থক বাংলা নাটক ছিল নীল দর্পণ, যেটি দীনবন্ধু মিত্রের রচিত। নেক্সট দেখো, নীল দর্পণ নাটক কোন আন্দোলনের দলিল? এটা হচ্ছে নীলকর বিদ্রোহ, মানে নীল বিদ্রোহের সময়টা লেখা হয়েছিল। নেক্সট দেখো, জীবনীমূলক প্রথম বাংলা উপন্যাস কোনটি ছিল? রামমোহন গ্রন্থ, যেটা রামচন্দ্র বিদ্যাবাগীশের লেখা। নেক্সট দেখো,
নেক্সট বলছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে কি স্বর্ণকুমারী দেবী। মাথা রাখবে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? তার তার কবি উপন্যাস, তার লেখা উপন্যাসটির নাম ছিল কবি। অচলায়তন নাটকটি কার লেখা? এর আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর। মনসামঙ্গল কার রচনা? বিজয়গুপ্ত। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কোন দেবীর মঙ্গল কাব্য? এটা হচ্ছে দেবী চণ্ডীর। মধুমতি উপন্যাসটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে বলা হয়। নকশি কাঁথার মাঠ কোন কবির রচনা? জসীমউদ্দিন। বাংলা গীতিনাট্যের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? ব্যথার দান। তারপর দেখো মহানগর উপন্যাসের লেখক কে ছিলেন? সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম কি ছিল? কালকুট। তাহলে এই যেগুলো আমি বললাম তোমাদেরকে, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিভিন্ন জনকে প্রশ্নগুলো করেছে যে তোমরা যে বাংলাতে অনার্স করছো বলে শুধু এইগুলো জিজ্ঞাসা করবে, আর যারা অন্যান্য সাবজেক্টে অনার্স করছো তাদেরকে যে জিজ্ঞাসা করবে না এমনটা নয়। তাই প্রত্যেকে কিন্তু পড়ে যাও। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে। অলরেডি কিন্তু বাংলা সাহিত্যের উপরে আমি অনেকগুলো ক্লাস করিয়েছিলাম। প্রত্যেকটা ক্লাস দেখে যাও, নোটসগুলো পড়ে যাও। নেক্সট ক্লাসে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।